কন্যা লগ্ন কন্যা রাশি 2026 7/37 সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। এই সিরিজটা আমাদের চলছে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সরাসরি টু দ্য পয়েন্ট আলোচনা করব। স্ক্রিনের ওপর যে হরোস্কোপ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের 2026-এ বিভিন্ন গ্রহ অবস্থানটাকে বোঝানো হয়েছে ডায়াগ্রামের ভিত্তিতে, কোথায় কোন ডেটে কোন গ্রহ ট্রানজিট করছে। এবং আরও একটা কথা, এর আগে কন্যা রাশি কন্যা লগ্নের 7/7টি ভালো খবর, অনেক ভালো খবর আছে কন্যা লগ্নের জন্য বা কন্যা রাশির জন্য 2026 সালে। কিন্তু মনে রাখবেন, বছরের প্রতিটা মাস সমান যায় না। এইটাকে ঠিক খারাপ বা সমস্যা হিসেবে ধরবেন না, এটিকে ধরবেন হচ্ছে সাবধানতা। এই সাবধানতাগুলো অবলম্বন করলে যেটুকু সমস্যা আসার কথা সেখান থেকেও আপনি কিন্তু সতর্ক হয়ে যেতে পারবেন, সমস্যাটা আপনাকে ছুঁতে পারবে না সেইভাবে যদি প্ল্যানিং করে নেন। স্ক্রিনের ওপর যে ডায়াগ্রামটা তো বললামই 2026-এ গ্রহদের অবস্থান থেকে বোঝানো হয়েছে। 4টে মেন প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু, কেতু। বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে 2রা জুন তুঙ্গস্থ গৃহ একাদশে অবস্থান করবে, তার আগে অবস্থান করবে হচ্ছে 10মে। এবং এরপর রাহু কেতু যথাক্রমে থাকছে কিন্তু রাশির ষষ্ঠে। রোগ, ঋণ, রিপু, শত্রুনাশ, কম্পিটিশান, স্পোর্টস, এই সমস্ত জায়গাগুলো ষষ্ঠ ঘর থেকে দেখো এখানে রাহু অবস্থান করছে। রাহু কিন্তু যথাক্রমে ট্রানজিট করে আপনার রাশি সাপেক্ষে পঞ্চমভাবে আসবে এবং কেতু দ্বাদশ ভাব থেকে সরে একাদশভাবে অবস্থান করবে 2026 5ই ডিসেম্বর, একদম বছরের শেষার্ধে। শনি কিন্তু সমসপ্তমে থাকছে গোটা বছর ধরে। 28শে জুন শনি কিন্তু সমসপ্তমে বক্রী হবে। এই হচ্ছে 4টে প্ল্যানেটের মেন ট্রানজিট। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সর্বপ্রথম সাবধানতা। দেখুন, নাম্বার 1, হরোস্কোপটার দিকে তাকিয়ে আমার যেটা মনে হচ্ছে সপ্তমস্থ শনির অবস্থান। হ্যাঁ, শনি বৃহস্পতির ঘরে আছে পঞ্চমপতি সপ্তমে। সপ্তম ঘর কি বিবাহ, ব্যবসা, পার্টনারশিপ, আরও অনেক কিছু বোঝায়। এই শনির অবস্থান সমসপ্তমে থাকার জন্য শনির যে সপ্তম দৃষ্টিটা আপনাদের লগ্ন বা রাশির ওপর পড়ছে, যাদের কন্যা রাশি তাদের মন একটু প্রেশারে থাকা, মন একটু ডিপ্রেস থাকা, একটু হতাশার মধ্যে থাকা, এই জায়গাটা যেমন থাকবে। কন্যা লগ্নের জন্য কিন্তু লগ্নের ওপর শনির সপ্তম দৃষ্টি পড়ায় যে কোনো কাজ কিন্তু খুব ধীর গতিতে হবে, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং শনির দশম দৃষ্টিটা কিন্তু সরাসরিভাবে আপনার রাশির চতুর্থ থাকার জন্য, চতুর্থ হচ্ছে গৃহ, মন, মায়ের সুখ, আপনার হোমল্যান্ড, এইখানে শনি দৃষ্টি পড়ার জন্য একটু ডিপ্রেশন, একটু হতাশা, একটু দুঃখ, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। সারা বছর ধরে এই জিনিসটা চলবে। এই জায়গা থেকে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। পয়েন্ট নাম্বার 2, দেখুন পয়েন্ট নাম্বার 2 এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় বৃহস্পতির একাদশভাবে গোচর। দেখুন, বৃহস্পতি 2রা জুন যখন আপনাদের রাশি সাপেক্ষে তুঙ্গস্থ হবে একাদশভাবে, সেখান থেকে বৃহস্পতির 3টি দৃষ্টি হয়। একটা দৃষ্টি আপনাদের যেমন পড়বে তৃতীয়ভাবে, সপ্তম দৃষ্টিটা কিন্তু পড়বে পঞ্চমভাবে। এই পঞ্চম ভাবটা কি? পঞ্চম ভাবটা হলো প্রেমের ঘর, সন্তানের ঘর, এই সমস্ত জায়গা। যেহেতু প্রেমের ঘর, বৃহস্পতির দৃষ্টি আসার সঙ্গে সঙ্গে যারা রিলেশনশিপের মধ্যে যাদের একটু সমস্যা ছিল, যাদের প্রেম বিবাহ অবধি এগোবে না, তাদের প্রেমগুলো কিন্তু এই সময় কাটার সম্ভাবনা থাকছে, যদি হরোস্কোপে সেই রকম প্রেম কাটার কানেকশান থাকে। কারণ বৃহস্পতি এমনই গ্রহ, যে প্রেমটা, যে রিলেশনশিপটা আপনাদের বিবাহ অবধি যাবে, সেইটাকেই কিন্তু ওই সময় স্টেবল করবে। এমন নয় যে আপনার যেটা নয় সেটা আপনাকে পাইয়ে দেবে, এটা রাহু নয়। তাহলে বৃহস্পতি কী করছে, যে আপনার হরোস্কোপ বা জন্মছক অনুযায়ী ব্যক্তিগতভাবে যে পার্টনারের সঙ্গে যারা রিলেশনশিপে ধরুন এখন আছেন, সেই রিলেশনশিপের ওই পার্টনারটি যদি আপনার হরোস্কোপে না দেখায় বা না থাকে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু সরাসরিভাবে আপনার পঞ্চমে যখনই পড়বে, পঞ্চম একাদশ কানেকশান হবে, সেই প্রেম কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। পুনরায় যে প্রেম আপনার বিবাহ অবধি এগোবে, প্রেমের পরিণতি কি বিবাহ, সেই বিবাহ অবধি যে প্রেম এগোবে সেই প্রেমটাকে কিন্তু বৃহস্পতি আপনাকে প্রোভাইড করবে। তো এই প্রসঙ্গে বলবো, বৃহস্পতি ওই 2রা জুন ট্রানজিট করবে মে মাস থেকে। যদি দেখেন আপনার চলতি প্রেমে কোনো সমস্যা এসে গিয়েছে, বিলম্ব না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন। আপনার পছন্দ মতো জ্যোতিষ বন্ধুকে দেখাতে পারেন। আর যদি মনে করেন আমাদের সঙ্গে কনসালটেশন করবেন, স্ক্রিনের ওপর তো নাম্বার দেখতেই পাচ্ছেন, ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে অনলাইনেই ডিটেল প্রেডিকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। 1-2 কথার কোনো আলোচনা নয়, এবং আপনারা সিকিউরিটি মেনটেন করেই আপনারা পারবেন কনসালটেশন করাতে ঘরে বসেই ওভার দ্য ফোন। তবে মনে রাখবেন,
হোয়াটসঅ্যাপ করবেন, সরাসরিভাবে কেউ কল করবেন না। আবার রিপিট করছি, সরাসরিভাবে কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে ওখানেই সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। এবং অবশ্যই এটাও তার সঙ্গে আপনি মনে রাখবেন যে একদিন সময় দেবেন, বুকিং মাস্ট একদিন বাদে বা দুদিন যতটা সময় লাগা উচিত সেরকম একটা সার্টেন টাইমের পর আপনাদেরকে কল করে ডিটেল ওভার দ্য ফোন আলোচনা করে দেওয়া হবে। এবং এখানে এমন নয় চেম্বারে এসে দেখাতে হবে, আপনারা বাড়িতে বসেও ডিটেল প্রেডিকশান পেতে পারেন। হ্যাঁ, যেখানে ছিলাম 3 নম্বর সাবধানতা কি, সেই 3 নম্বর সাবধানতা দেখুন, রাহু ষষ্ঠভাবে অবস্থান। দেখুন রাহু ষষ্ঠে এমনি কিন্তু খুব ভালো ফল দেয়, যেহেতু রাহুর মূল ত্রিকোণী স্থান, এবং রাহু এই 2025-এর 23শে নভেম্বর থেকে শতবিষয় ঢুকবে, অর্থাৎ নিজ নক্ষত্রে বা যেটা স্বনক্ষত্র বলা হয়, সেখানে রাহু ঢুকে কী করবে আপনাকে, রাহু ঢোকার পরেই যে সারা বছর থাকছে রাহু 2026 অলমোস্ট আপনার 5ই ডিসেম্বর পর্যন্ত, সর্বপ্রথম আপনাকে সাবধান থাকতে হবে লোন সংক্রান্ত ব্যাপারে। দেখুন লোন মানে কি, আপনি ধরুন লোন নেবেন, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু ভালো করে বুঝে নেবেন। আপনার রাহু ষষ্ঠে এখন আছে, আপনি হয়তো লোন নিয়ে নিলেন, কিন্তু দেখুন এখানে বসে বোঝা তো যাচ্ছে না আপনার জন্মছকে রাহু কোথায় আছে। যদি রাহু সেরকম নেগেটিভ পজিশনে থাকে, আপনি ভুলবশত লোন নিয়ে নিলেন টার্মস অ্যান্ড কন্ডিশন না দেখে, পরে কিন্তু রাহু যখন বেরিয়ে যাবে ওই লোনটা নিয়ে আপনাকে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তাই খুব প্রয়োজন না পড়লে লোনের দিকে যাবেন না। আর যদিও বা লোন চলে, এমনভাবেই টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ে নেবেন বা এগ্রিমেন্টে সই করার আগে ভালো করে দেখে নেবেন সেটা আপনার আয়ত্তের বাইরে আছে কিনা বা কোনো পয়েন্ট মিস করছেন কিনা, এই জায়গাগুলো কিন্তু দেখে নেবেন। 4 নম্বর সাবধানতা কি অবলম্বন করতে হবে কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে, দেখুন দ্বাদশস্থ কেতুর অবস্থান, প্রায় সারা বছরই দ্বাদশস্থ কেতু আপনার কন্যা লগ্ন বা কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশভাবে থাকবে। তো যারা জন্মস্থান থেকে দূরে আছেন বা যারা বিদেশ যাত্রার জন্য খুব আগ্রহী ছিলেন, এই মুভমেন্টে বা এই সিচুয়েশানে যদি কারোর বিদেশ যাত্রার সিচুয়েশান এসে যায়, ধরুন বিদেশ যাত্রার কোনো সিচুয়েশান এসে গেল আপনার সামনে 2026 সালে, বা এখন থেকেই যে চলছে এই যে সিচুয়েশানটা 2025-এর শেষের দিকটা চলছে, যদি এসে গেল, ভালো করে সেটা কিন্তু বাজিয়ে দেখে তবেই কিন্তু সেখানে যাবেন। ধরুন চাকরি সূত্রেই এলো, ব্যবসার ক্ষেত্রে এলো, যান, আপনার সেখানে কোনো সমস্যা নয়, কিন্তু যে যাবার আগে কিন্তু ঠিক ভালোভাবে বিচার বিশ্লেষণ করে সিচুয়েশানটা বুঝে অবজার্ভ করে তবে কিন্তু যাবেন। কারণ কেতু কিন্তু একটা হিডেন একটা ব্যাপার ক্রিয়েট করে, আপনি আগে থেকে বুঝতে পারবেন না। কেতুর দশায়, কেতু দ্বাদশে থাকলে বিদেশ যাত্রা তো হয়ে যায়, কিন্তু মনে রাখবেন কেতু তো ইন জেনারেল সুখের কোনো গ্রহ নয়, এবং কেতু আধ্যাত্মিকতার গ্রহ, স্পিরিচুয়ালিটির গ্রহ। তো সেক্ষেত্রে কি আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে ভ্রমণ করবেন সেটা একটা আলাদা কথা, কিন্তু যদি আপনি মনে করুন বিদেশে থাকতে চাইছেন, বিদেশে সেট আপ করতে চাইছেন, যে কোনো দিক থেকে হোক, সেরকম যদি সিচুয়েশান আপনার এসে যায়, অবশ্যই কিন্তু বিলম্ব না করে জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে করবেন। কারণ সেই মুভমেন্টে বা সেই সময় কেতুর কারণে বিদেশ যাত্রা পরবর্তীকালে আপনার কিন্তু সমস্যার কারণ হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, 5 নম্বর সতর্কতা, সেটা বলার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, যে কোনো কারণেই হোক, তারা অবশ্যই কিন্তু আমাদের 59 টাকা দিয়ে মান্থলি মেম্বারশিপের মধ্যে আসতে পারেন। যে মেম্বারশিপ নেবেন 9433821066 স্ক্রিনের ওপর যে নাম্বারটা ডিসপ্লে করছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন এবং স্ক্রিনশট পাঠাবেন মেম্বারশিপ নেবার। অবশ্যই কিন্তু সেই মেম্বারশিপ নিলে মাসে যে কোনো একবার করে 2টি কোশ্চেনের উত্তর আপনারা কিন্তু আমাদের থেকে আপনাদের পার্সোনাল হরোস্কোপ সম্পর্কে জেনে যেতে পারবেন। এছাড়াও বিভিন্ন তিথি নক্ষত্র, পূজা পাঠ বিধি, বিভিন্ন রকমের উপাচার নিয়মিতভাবে আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেওয়া হবে, বা দিন পঞ্জিকা পাঠিয়ে দেওয়া হবে, মাসের শুভ দিন কোনগুলো আছে কোন পারপাসে সেগুলোও পাঠিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই বলবো আপনাদের মতামতের ওপর ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করবো, আর সমস্ত রকমের ইম্পর্টেন্ট ট্রানজিট যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে কিন্তু পার্সোনালি আপনাদের জন্য ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে। তো আরও অনেক কিছু আছে। তো আপনারা যদি মেম্বারশিপ নেন মান্থলি 59 টাকায়, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন, স্ক্রিনশট পাঠিয়ে আমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড করে নেব। হ্যাঁ, যেখানে ছিলাম 5 নম্বর পয়েন্ট, রাহুর যে 5টা দৃষ্টি হয়, রাহু কুম্ভ রাশিতে থেকে 2026-এ প্রায় 5ই ডিসেম্বর পর্যন্ত কর্মভাবে দৃষ্টি দেবে। পঞ্চম দৃষ্টিটা সেখানে বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি পড়ছে, এবং বৃহস্পতি কিন্তু 2রা জুন সরেও যাবে। এই যে বৃহস্পতি 2রা জুন থেকে সরে গেল, রাহুর এককভাবে দৃষ্টি দশমভাবে রইল। দশম হচ্ছে কি কর্মস্থান। দেখুন কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার কিন্তু বাড়তে পারে, কর্মস্থানে কিন্তু আকস্মিক কোনো অ্যাডভান্টেজেস আসতে পারে, এটা আপনার ভালো লাগতে পারে, আমিও বলছি ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে এখানে একটা জিনিস, ভুলবশত কোনো রকমের
আকস্মিক প্রলোভনে পা দেবেন না। কারণ কেন বলছি আকস্মিক প্রলোভনে পা দেবেন না, রাহুর পঞ্চম দৃষ্টি আপনাকে কর্মস্থানে কিন্তু বিভিন্ন রকমভাবে চাপে রাখবে, ওয়ার্কলোড বাড়াবে, ওয়ার্ক প্রেশার বাড়াবে, আবার আপনাকে গেইনও দেবে। কিন্তু মনে করুন হঠাৎ করে বেটার কোনো চাকরি পেলেন, আপনি এক জায়গায় স্থিতিশীলভাবে চাকরি করছেন, হঠাৎ একটা আকস্মিক ভালো অফার পেলেন, সেখানে যাবার আগে জিনিসটাকে একটু ট্যালি করে দেখে না যে সেটা আপনি ঠিক হচ্ছে কিনা আপনার জন্য, বা কোনো প্রবলেম আসছে কিনা, কোনো সমস্যা আসছে কিনা, এই জায়গাগুলো ফিউচারে সেই জায়গাগুলো কিন্তু একটু আপনাকে দেখে নিতে হবে। হ্যাঁ, 6 নম্বর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেখান থেকে সাবধান থাকা উচিত বলে আমি মনে করি, সেটি হলো 5ই ডিসেম্বর রাহু যখন আপনার পঞ্চমভাবে ঢুকবে। দেখুন, পঞ্চম হচ্ছে কি, প্রেম, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ, এডুকেশন, এগুলোকে বোঝায়। এই প্রসঙ্গে আমি বলবো যে রাহু যখন পঞ্চমে 5ই ডিসেম্বর ঢুকবে বছরের শেষ দিকে, ওই নভেম্বর থেকেই যদি দেখেন প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা এসে গিয়েছে, দেরি না করে কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন। প্রথম কথা হচ্ছে কি, একটা জিনিস বলবো, ডিসেম্বরের আগে পরে করে বা এটা 2027-এ পুরো বহাল থাকবে আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু আকস্মিক কোনো ব্যক্তির জীবনে কিন্তু আগমন হতে পারে। আগমন হোক, তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আগমনের শেষটা যেন সুখের হয় এটাও খেয়াল রাখতে হবে। কারণ রাহু আকস্মিকভাবে কোনো যোগাযোগ তো নিয়ে আসবে রিলেশনশিপে, যাদের সেরকম দশা চলছে বা প্রেমের ক্ষেত্রে সিঙ্গেল বাড়িতে বসে আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাহু কিন্তু কী করে, প্রেমের ক্ষেত্রে আপনাকে কানেকশানটা দিয়ে দেবে, কিন্তু রাহু তো সারা জীবন আপনার মকরে থাকবে না, 2028-এ ট্রানজিট করে সরেও যাবে, আর যখন সরেও যাবে তখন কিন্তু প্রেমটাকেও নিয়ে বেরিয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই দেখা যায়। তাই এই 2026-এ 5ই ডিসেম্বরের পর থেকে যদি বা 1-2 মাস আগে থেকে যদি কোনো সম্পর্কে আপনি জড়িয়ে গিয়ে থাকেন, বিলম্ব না করে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনাকে নিতে হবে। হতে পারে সেই মুহূর্তে সম্পর্কটা আপনার খুব ভালো লাগছে, তারপরেও কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনাকে নিতে হবে। এই সম্পর্ক আদৌ আপনার জন্য ঠিক কিনা বা সঠিক কিনা, এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর চলতি প্রেমে যদি ঝগড়া, ঝামেলা, অশান্তি, সন্দেহ বাতিক একটা ব্যাপার এগুলো কিন্তু বাড়ে, অবশ্যই সেক্ষেত্রেও জ্যোতিষীয় পরামর্শ আপনার নেওয়া আবশ্যক। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি তো আগেও বললাম স্ক্রিনে নাম্বার আছে, এবং যারা ডেলি ভিউয়ার্স তারা তো ভিডিও দেখেন আমাদের নাম্বার তাদের কাছে আছেও, তারাও কন্ট্যাক্ট করে, হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, যেখানে ছিলাম শেষ যে পয়েন্টটা আমি বলবো, অল ওভার মিশিয়ে বলছি, আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু একটা কথা বলছি এখানে, যে মঙ্গলের 18ই সেপ্টেম্বর থেকে আপনার রাশি সাপেক্ষে একাদশভাবে নিচস্থ হয়। দেখুন, একাদশভাবে মঙ্গল নিচস্থ হবে, সত্যি কথাই যখন মঙ্গল নিচস্থ হবে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের একটু রাগ, তেজ, অ্যাগ্রেশন এগুলো একটু সমস্যা করতে পারে 18ই সেপ্টেম্বর থেকে 1.5 মাসের জন্য। মানে কোনো রকমের ভুল সিদ্ধান্ত, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বা হঠকারী সিদ্ধান্ত, যাদের জন্মছক বিশেষত মঙ্গল নিচস্থ আছে বা মঙ্গলের দশা অন্তর্দশা চলছে তাদের জন্য তো আলাদা করে বটেই। এবং অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে 22শে নভেম্বর থেকে রাশির দ্বাদশে যখন মঙ্গল অবস্থান করবে 2026 সালে, তখন জন্মচকে যদি মাঙ্গলিক যোগ থাকে, দ্বাদশস্থ মঙ্গল মাঙ্গলিক যোগে থাকে, মাঙ্গলিক দোষে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কিছু এক্সট্রা সমস্যা আসতে পারে বৈবাহিক জীবনে, ম্যারিটাল লাইফে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এগুলো একটু খেয়াল রাখবেন। এবং এটাও বলবো যে বছরের প্রথম দিকটাতে যখন আপনার বুধ 11ই এপ্রিল রাশি সাপেক্ষে কিন্তু সপ্তমে নিচস্থ হবে, সেই নিচস্থ হওয়ার সময় জন্মকালীন হরস্কোপে যদি বুধ আপনার নিচস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিছু সমস্যা, হেলথ ইস্যু, সিদ্ধান্ত গ্রহণের সমস্যা, হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু একটু হতে পারে, কোনো স্কিনের প্রবলেম, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে, ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে, এগুলো খেয়াল রাখতে হবে। রবি কার্তিক মাসে নিচস্থ হচ্ছে রাশির দ্বিতীয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক সেভিংস, অর্থ, ব্যাঙ্ক ব্যালেন্সের ওপর কিছুটা চাপ থাকতে পারে, মেনলি যাদের জন্মচক্রে রবি নিচস্থ আছে তাদের জন্য। তো আমি যতটা যেখানে যা পারলাম বলে দিলাম। হ্যাঁ, আর একটা কথা, এখানে বৃহস্পতি দশমভাবে অবস্থান করবে 2রা জুন পর্যন্ত। ভালো কথা, বৃহস্পতি এখানে অনেক অ্যাডভান্টেজেস কর্মক্ষেত্রে আনবে, কিন্তু বৃহস্পতি যখন সরে যাবে 2রা জুন, কর্মক্ষেত্রে কিন্তু বাড়তি কিছু ওয়ার্কলোড বা প্রেশার বা সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি। শুধু যে রাহুর দৃষ্টির জন্য আমি বললাম সেটা শুধু একমাত্র পয়েন্টটা কিন্তু নয়, এখানে কিন্তু এটাও দেখতে হবে বৃহস্পতি অত বড় একটা প্ল্যানেট, সে যখন দশম একটা অল ওভার সাপোর্ট দিচ্ছিল, সেই সাপোর্টটা আকস্মিক চলে যায়, কর্মক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে একটা সাপোর্টহীন হয়ে গেছে, যে ব্যালেন্সটা এতদিন হচ্ছিল সেটা এখন আর ওই হচ্ছে না, এই জায়গাগুলো একটু কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে বলে আমি অন্তত মনে করি। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা রাহু কেতুর খুব সমস্যার মধ্যে ভুগছেন তারা চাইলে বাড়িতে
যে কোনো কারণেই প্রবলেমে আছেন, জ্যোতিষ বন্ধুর কাছে যেতে পারছেন না, তারা কিন্তু ক্রিস্টালের শিবলিঙ্গ কিন্তু আপনাদের গৃহে স্থাপন করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যায়। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা ক্রয় করে দেখে নিতে পারেন। সেটা কিন্তু আপনাদের অনেকখানি ব্যালেন্স করবে এবং আপনারা তাতে কিন্তু ভালো থাকতে পারবেন। পূজারী ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে নেবেন এবং প্রতি মাসে একবার করে পূজা করাতে হয়। অনেকেই নিয়ে উপকার পেয়েছেন, আমাদেরকে ফোন করে হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছেন। তো অন্যদের উদ্দেশ্যে বলবো আপনিও চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারেন। তো যাই হোক, যতটা বলা যায় আমি বললাম। এই ভিডিওটার মধ্যে কন্যা লগ্ন কন্যা রাশি আরও সিরিজ আসছে, সেখানে আরও ডিটেলে আমরা আলোচনা করে দেবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।